এক মহীয়সী নারী, যার ধৈর্য ও ত্যাগের ফলে সৃষ্টি হয়েছে এক মহান নিদর্শন, যার মাধ্যমে আল্লাহর ঘর কাবা শরীফ স্থাপিত হলো, যার দৌড়ানো স্মৃতি আজও মুসলিম উম্মাহ পালন করে সাফা মারোয়া তাওফের মাধ্যমে। এই মহীয়সী নারীর নাম বিবি হাজেরা আলাইহিসসালাম। আসুন শুনি তার ঈমান, ধৈর্য আর ত্যাগের এক বিস্ময়কর কাহিনী। সময়টা ছিল বহু শতাব্দীর আগের। আল্লাহর বন্ধু মহান নবী ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন সত্যবাদী, ধার্মিক এবং নির্ভরযোগ্য মানুষ। আল্লাহ তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন এবং এই পরীক্ষার অংশ ছিলেন তার স্ত্রী বিবি হাজেরা আলাইহিসসালাম এবং তার ছোট শিশু ইসমাইল আলাইহিসসালাম। একদিন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে এক নির্জন মরুভূমিতে পৌঁছালেন। এই স্থানটি আজকের মক্কা, কিন্তু তখন সেখানে কোনো মানুষ, পানি বা জীবনযাত্রার কোনো চিহ্নই ছিল না। চারিদিকে শুধু পাহাড় আর বালুর মরুভূমি। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে স্ত্রী ও সন্তানকে রেখে ফিরে যেতে লাগলেন। বিবি হাজেরা আলাইহিসসালাম কিছুটা অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, আপনি আমাদেরকে এখানে একা ফেলে যাচ্ছেন? কিন্তু তিনি তখন বুঝতে পারলেন এটি আল্লাহর নির্দেশ। তখন বললেন, যদি এটি আল্লাহর আদেশ হয় তাহলে তিনি অবশ্যই আমাদের দেখভাল করবেন। কল্পনা করুন তো, একজন মা, এক বিরাট মরুভূমি, একজন ছোট্ট শিশু, না কোনো খাবার, না কোনো পানি। কতটা ঈমানের শক্তি থাকলে একজন মা এভাবে আল্লাহর উপর নির্ভর করতে পারেন? সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। শিশু ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাঁদছিলেন। বিবি হাজেরা আলাইহিসসালাম ছুটে গেলেন খাবার ও পানির সন্ধানে। তেমনি দৌড়ে উঠলেন সাফা পাহাড়ে। চারদিকে তাকিয়ে দেখলেন কেউ নেই। তিনি দৌড়ে গেলেন মারোয়া পাহাড়ে। আশেপাশে তাকালেন, কিছুই নেই। তিনি 7 বার এই দুটি পাহাড়ের মধ্যেও দৌড়ালেন, শুধুমাত্র তার সন্তানের তৃষ্ণা মেটানোর জন্য। এই ত্যাগের প্রতিদান হিসেবে আজও মুসলিম উম্মাহ হজ ও উমরায় সাফা ও মারোয়ার মাঝে দৌড়ায় সেই মায়ের স্মরণে। হাজেরা আলাইহিসসালাম যখন সম্পূর্ণ নিরাশ হয়ে ফিরলেন, তখন তিনি দেখলেন ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম তার পায়ের কাছে মাটি আঘাত করছেন। আর সেখানে কি ঘটল? এক বিস্ময়কর ঘটনা। মাটি ফেলে বেরিয়ে এলো স্বচ্ছ, ঠান্ডা, বরকতময় পানি এবং জমজম কূপ। আল্লাহ তাদের কষ্টের প্রতিদান দিলেন। জমজমের পানি, সেই ধারা আজও প্রবাহমান, যা লক্ষ কোটি মানুষ পান করছে। দেখুন একজন মায়ের ঈমান ও ত্যাগ আল্লাহ কিভাবে কবুল করেছেন। জমজমের পানি দেখে আশেপাশের যাযাবর গোত্রগুলো সেখানে বসতি স্থাপন করল। ধীরে ধীরে সেই নির্জন মরুভূমি এক প্রাণবন্ত জনপদে পরিণত হলো। আর সেই ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম, তিনি তার পিতার সঙ্গে মিলে নির্মাণ করলেন আল্লাহর ঘর কাবা শরীফ, যে স্থান একসময় ছিল জনমানব শূন্য, আজ তা কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রস্থল। বিবি হাজেরা আলাইহিসসালাম আমাদের কি শেখান? আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা। তিনি জানতেন আল্লাহ কখনোই তার বান্দাদেরকে কষ্টে ফেলবেন না। ধৈর্য ও সংগ্রামের পুরস্কার। যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। মাতৃত্বের মহিমা। এক মায়ের ভালোবাসা কেবল সন্তানের জন্য নয়, পুরো উম্মাহর জন্য। আজও মুসলিম উম্মাহ বিবি হাজেরা আলাইহিসসালামের স্মরণে সাফা মারোয়ায় দৌড়ায়, আজও জমজমের পানি পান করে। এই কাহিনী কি আমাদের হৃদয়ে অনুপ্রেরণা জাগায় না? আসুন আমরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখি, ধৈর্য ধারণ করি এবং জানি যদি আমরা আল্লাহর পথে অটল থাকি তবে তিনি আমাদের এমনভাবে পুরস্কৃত করবেন যা আমাদের কল্পনারও বাহিরে। আল্লাহ আমাদের সবাইকে বিবি হাজেরা আলাইহিসসালামের মতো ধৈর্য ও ঈমানের শক্তি দান করুন। আমিন।